কোন ভাই সিয়াসি রাষ্ট্রের বিষয়ে গৌর ফিকির করেননি। আজ আমাদের দুর্দশার কারণ হচ্ছে আমরা নিজেরাই, যে আজকে আমাদের দুর্দশা নিজেরাই হচ্ছে আমরা দায়ী, যে আমাদের অবস্থার আমরা দায়ী কোনো জাতি না, আমরা নিজেরাই। কোন মুসলমান যখন আল্লাহকে ভুলে যাবে, যখন আল্লাহকে ভুলে যাবে, যখন তারা নিজেরা রাস্তায় এখতিয়ার করবে, যারা তখন আল্লাহর রাস্তায় সরে যাবে, তখন তাদের আমরা আল্লাহ আযাব অবতীর্ণ করবে। আমার মুহতারাম বুজুর্গ দোস্ত, আজ সাথীও, আমরা দিল থেকে আজ থেকে নিয়ত করব যে আমরা আল্লাহ তাআলার পথে হাঁটবো, আল্লাহ তাআলার রাস্তায় চলবো, আমরা আল্লাহ তাআলার রাস্তায় আমরা চলাফেরা করবো। इसलिए मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, आज হচ্ছে 8 শাওয়াল ঈদ উল ফিতরের দিন। আজ হচ্ছে ঈদ উল্লাস করার দিন, যে দিন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউযিউল মুহসিনিন, আল্লাহ তাআলা তোমার নেকির বদলা দান করবে। আজ আমরা কি করব, যে আমরা একে অপরকে সবথেকে প্রথম মুসলমানদের মধ্যে একত্রিত পয়দা করা দরকার, একত্রিত হওয়া দরকার, মুসলমানদের মধ্যে একত্রিত জামায়াত হওয়া দরকার। মুসলমানদের মধ্যে যখন খিলাফত, মুসলমানদের মধ্যে যখন খিলাফ হয়ে যাবে, তখন হচ্ছে মুসলমানরা নিজেই হচ্ছে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমআর দিনে মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছেন, খুতবা দিয়ে 3 বার বলেছেন হ্যাঁ। তখন মিশরের দিকে একটা জিহাদ চলছিল, জিহাদের মধ্যে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা হাঁটো, তোমরা ওই দিকে যাও, এই দিকে হতে গেলে পরাজয় হয়েছে। যখন সাহাবারা মুনাফিকরা বলল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়ে যাবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তারা হচ্ছে রাস্তা ভুল অবলম্বন করেছিল, ওই জন্য আমি তাদেরকে সাইড দিতে বললাম যে এই সাইড দিয়ে যাও না, এই সাইড থেকে তোমরা পরাজয় হইবে, তোমরা সাইডের রাস্তা অবলম্বন অন্য সাইডে করো। যখন এই কথা শুনে মদিনার মুনাফিকরা হাসতে থাকে, মদিনার মুনাফিকরা মজা নিতে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে। মসজিদ নববীর মধ্যে আওয়াজ দিচ্ছে, আর হচ্ছে মিশরের মধ্যে তারা হচ্ছে আছে শুনতে পাবে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দিনটা আসে, জুমার দিনে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বয়ানটা দেন, তো মদিনার মুনাফিকরা হেসেছিল, মদিনার মুনাফিকরা হাসছে। তখন আল্লাহর নবী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, যখন ওই সাহাবাগুলো জিহাদ থেকে ওয়াপস এসেছিল, ফিরে আসলেন, তো তাদেরকে মুনাফিকদের একটা কোয়ালিটি আছে, যেটা তোমার সঙ্গে আল্লাহ ওয়ালা পরহেজগার, পিছনের দিকে সবথেকে ইবলিস, পিছনের দিকে সবথেকে বড় ইবলিস। যে আজ আমাদের সমাজে এমন মুনাফিক আছে, ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তুমি মুনাফিকদেরকে ভাই ভেবো না, মুনাফিক আছে তোমার ক্ষতি চাইবে, ক্ষতি চাইবে। আজ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে ইবাদত করবো, আল্লাহ শুকর আদায় করবো, আল্লাহ তাআলার ইবাদত করবো। দেখেন ভাই, দুনিয়াতে এসেছি, একদিন যেতে হবে, একদিন চলে গেলে পুরো একদম সব কিছু শেষ হয়ে যাবে। আর দুনিয়ার পিছনে ছুটছি, কাল হচ্ছে জাহান্নাম আমার দিকে আগিয়ে আসছে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে যেতে হবে। দুনিয়ার মধ্যে তুমি যতই কামাও, যতই যাই করো, দুনিয়ার মধ্যে কেউ যদি 1000 কামায় সে শান্তি নেই, কেউ যদি লাখ কামায় তার শান্তি নেই, কেউ যদি করোনা কারণ তার শান্তি নেই। কেন দুনিয়া হচ্ছে শেষের পর্যায়ে, শান্তিটা আছে আল্লাহ তাআলার দিনের মধ্যে শান্তি রেখেছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবথেকে প্রথম তুমি জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহলে আয়াল আওলাদদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আজ আমরা হাত দিয়ে বলি, আমাদের ঘরের মধ্যে নামাজের দাওয়াত কতবার দিয়েছি, আমরা ঘরের মধ্যে সন্তানদের হিদায়াতের রাস্তার মধ্যে কতবার দেখেছি, আমরা নিজেরা কতবার নামাজের কথা বলেছি। আমার মুহতারাম বুজুর্গ দোস্ত, আজ সাথীও, আমাদেরকে বোঝা দরকার যে আমরা আল্লাহ দিনের প্রতি খারাপ নেই, আমরা আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে পারিনি। যখন আল্লাহ তাআলার হুকুমকে পালন করব, তো আল্লাহ তাআলা সাহায্য কিভাবে আসবে? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কিছু মুসিবত আসতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা জামানায় যদি সাহাবা মুসিবত আসতেন, তো সবথেকে প্রথম মসজিদের মধ্যে যেতে হবে। আর দুনিয়ার পিছনে ছুটছি, কাল হচ্ছে জাহান্নাম আমার দিকে আগিয়ে আসবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের দিকে যেতে হবে। দুনিয়ার মধ্যে তুমি যতই কামাও, যতই যাই করো, দুনিয়ার মধ্যে কেউ যদি 1000 কামায় সে শান্তি নেই, কেউ যদি লাখ কামায় তার শান্তি নেই, কেউ যদি করোনা কারণ তার শান্তি নেই। দুনিয়া হচ্ছে শেষের পর্যায়ে, শান্তিটা আছে আল্লাহ তাআলার দিনের মধ্যে শান্তি রেখেছেন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে মুসলমান দাবি করে, তুমি যে একজন ব্যক্তিকে বলে যে তোমার মধ্যে ঈমানের কোয়ালিটি নেই, তোমার সাথে ঝগড়া হয়ে যাবে, তোমার সাথে মারপিট শুরু হয়ে যাবে,
হালাকি আমাদের মধ্যে সত্যি এমন কিছু কাজকর্ম আছে যেগুলো ইসলামের নেই, আমাদের মধ্যে এমন কোনো কাজকর্ম আছে যেটা ইসলামের নাই। যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে যায় সব থেকে প্রথম সে কুফরি কাজ করছে। একটা কথা ভাবেন যে কোনো মালিক যদি কোনো গোলাম না হুকুম করে, তো গোলাম যদি ওই হুকুমটা না মানে সে মানে মালিককে মানবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছে ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করে নামাজ পড়ি না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলাকে আমরা মানি না, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা হুকুমকে মানতে চাই না। তো আমরা যখন আল্লাহ তাআলার হুকুমকে মানতে চাইবো, তো আল্লাহ তাআলার হুকুমকে যখন মানবো ঠিক হবে আল্লাহ তাআলা আমাদের উপর সাহায্য করবে। আর যখন আল্লাহ তাআলার হুকুমকে মানবো না, তো আল্লাহ তাআলা আমাদের উপর সাহায্য করবে। এই যে মোহতারাম বুজুর্গ দোস্ত, আজ থেকে আমরা ফিকির করি, আমরা এইখান থেকে ফিকির নিয়ে উঠবো যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইসলামের বিধান, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইসলামের 5টা বিধান আছে, সবথেকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। যে 5টা বিধান আছে যে মেরে মোহতারাম দোস্ত, যে 5টা বিষয় আমাদেরকে ধ্যান রাখা দরকার। তুমি দুনিয়ার মধ্যে যতই কামাও যতই যাই করো, দুনিয়ার মধ্যে তোমার মধ্যে সুখ নেই। যদি কোনো মানুষ যদি 4-5টা ব্যবসা খুলে, তার মধ্যে যে ইসলামের 5টা বিধান আছে, সবথেকে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি একটা ট্যাঙ্কে 5টা পানি বেরোবে, 5টা বিষয় আমাদেরকে ধ্যান রাখা দরকার। তুমি দুনিয়ার মধ্যে যতই কামাও যতই যাই করো, দুনিয়ার মধ্যে তোমার মধ্যে হবে। আর দুনিয়ার জন্য ছোটটি ডাল হচ্ছে জাহান্নাম, আমাদের আগে জাহান্নামের দিকে যেতে হবে। দুনিয়ার মধ্যে তুমি যতই কামাও যতই যাই করো, দুনিয়ার মধ্যে কেউ যদি হাজার কামাইছে শান্তি নেই, কেউ যদি লাখ কামায় তার শান্তি। আমি যে 5টা জিনিস জানি, কারণ মায়ের লাল ক্ষমতা নেই 5টা জিনিস জানার। কোন মায়ের লাল না যে 5টা জিনিস বলবে কিয়ামত কবে আসবে কোন ব্যক্তি বলতে পারবে? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছে যে আমি যে 5টা জিনিস জানি, কোন মায়ের লালের ক্ষমতা নেই যে 5টা জিনিস বলে দেবে। তার মধ্যে হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে আসবে কোন ব্যক্তি বলতে পারবে না। ইসলামের 5টা বিধান আছে, সবথেকে পানি কখন হবে কেউ বলতে পারবে না। বাচ্চা আছে না বাচ্চি আছে, মায়ের গর্ভে কি বলতে পারবে না। আমরা কাল কি করবো, কাল আগামীকাল, এখন তো আমি বয়ান করছি, এখন আপনারা শুনছেন, এখন আমরা বসে আছি, এটা কেউ বলতে পারবে না। মানুষের বলতে পারবে না। আমাদেরকে ধ্যান রাখা দরকার। তুমি দুনিয়ার মধ্যে যতই কামাও যতই যাই করো, দুনিয়ার মধ্যে তোমার হয়তো আজরাইল হবে। আর দুনিয়ার জন্য ছোটটি ডাল হচ্ছে জাহান্নাম, আমাদের আমি মানুষের জানবো, মানুষ তো আমাকে গালাগালি দিবে, মানুষ আমাকে আজরাইল দায়িত্ব আমি দিচ্ছি, থেকে যেতে হবে। দুনিয়ার পালন করবে, পাহানা তো আমি দেবো। ওই জন্য আজ পর্যন্ত কোনো আজরাইলের দোষ দেন না, কেউ দেয় যতই দেয়। কি করে মারা গেছে? অ্যাক্সিডেন্ট আসলে হয়, আসলে কি করে দুনিয়ার মধ্যে কেউ যদি হাজার কামাইছে কি করে মারা গেছে? করোনা ভাইরাস, কেউ করে মারা গেছে এই অমুক রোগ। আজ আমরা বলি তার জন্য দুনিয়ায় এত কামাচ্ছি, আমরা দুনিয়ার মধ্যে কাজ জন্য এত শান্তি নেই। কেউ যদি করোনা কারণ তার শান্তি নেই। আমাদের মহিলারা তোমাকে একটা দুনিয়ার কথা বলবে যে বান্দা তুমি একটা নেকি আনো, তোমাকে জান্নাত দিয়ে দেবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন মুসফিরা যালিকাতুম মুস্তাবশিরা ওয়া ওজুহুন ইয়াউমাইযিন আল্লাহ তাআলা দিনের মধ্যে একটা নেকির জন্য ভাইয়ের কাছে দৌড়াবো, ভাইকে বলতে হে ভাই তুই দুনিয়াতে তো আমার জন্য সব কষ্ট করতি, আমার কষ্ট করতে সহ্য হতো, আমার কোনো জিনিস একটা নেকি বলছে, তুই যদি একটা নেকি দিয়ে দিস চলে যাবো, তুই যদি একটা নেকি দিয়ে দিস আমি জাহান্নাম চলে যাবো। ভাই বলবে আমার কোনো ভাই নাই, ভাই
সে চলে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে সবচেয়ে প্রথম তুমি জাহান্নাম থেকে এবং আহলায়া আওলাদদেরকে জাহান্নাম বাড়িতে কখন ফিরবে যে আমার সন্তান কখন কোথায় আছে বাঁচাও। আমরা হাত দিয়ে বলি আমাদের ঘরের মধ্যে নামাজের দাওয়াত তোমার দিয়েছি, আমরা ঘরের মধ্যে সন্তানদের হিদায়াত দাও, তোমার দেখেছি করেছে। তুমি যদি একটা নেকি দাও আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত চলে যাব। মা বলবে আমি দুনিয়ার মধ্যে চাই না, আমার সন্তান নামাজের কথা বলেছি, আমরা মুহতারাম বলবে আমি তো দুনিয়ার মধ্যে যাই না। আমার ইসলামের 5টা বিধান আছে, সবচেয়ে প্রথম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কি বলবে যে 5টা বিষয় আমাদেরকে ধ্যান রাখা দরকার। তুমি দুনিয়ার মধ্যে যতই কামাও যতই যাই করো, দুনিয়ার মধ্যে তোমার মধ্যে দুনিয়ার জন্য সবচেয়ে কারণ হচ্ছে জাহান্নাম। আমার দিকে জাহান্নামে যাচ্ছে একটা নেকির জন্য। তুমি যদি আজ একটা নেকি দিয়ে দাও তো আমি জান্নাতে চলে যাবো। বাপ বলবে না আমার তো কোনো সন্তান ছিল না, ভাইয়ের কাছে যাবে, দাদার কাছে যাবে, ছেলের সন্তানের কাছে সন্তান